নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো, অনেকেই বলেন যে ম্যাডাম সকালে উঠেই আমি তো পর্যাপ্ত ঘুমালাম, ঘুমানোর পর সকালে উঠেই যেন খুব দুর্বল লাগছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে তাদের কোনো কাজে এনার্জি পাচ্ছেন না। এটি কি কি কারণে হতে পারে? প্রথমেই যেটা আমরা ডিজিজ কন্ডিশন যেটা ডিটেক্ট করি সেটা হচ্ছে ডায়াবেটিস। কারণ এই ডায়াবেটিস যদি আমাদের রক্তে শর্করার পরিমাণ অধিক থাকে, সেক্ষেত্রে দেখা যায় আমাদের কিন্তু একটা লো এনার্জি ফিল হবে, একটা ক্লান্তি ভাব থাকবে, তার পাশাপাশি কোনো কাজে কিন্তু মন লাগবে না। তাই এই যদি এরকম সমস্যা দেখেন, অবশ্যই চেষ্টা করবেন ডায়াবেটিস বা সুগার লেভেল কত আছে সেটা চেক করার। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে থাইরয়েডের যদি কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে থাইরয়েডের হরমোনের যদি কোনো প্রবলেম থাকে বা হরমোনের যদি শরীরে তারতম্য ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুর্বল লাগতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে আপনাদের অপর্যাপ্ত ঘুম, মানে এক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের ঘুম ঠিকঠাক হলো না, তারা যখন সকালে উঠছেন একটা লো এনার্জি ফিল করতে পারেন। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। যদি আপনাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে বা আপনাদের আরবিসি যে কাউন্টটা সেটা যদি কম থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু রক্তের অভাবের জন্য একটা অ্যানিমিক কন্ডিশন ডেভেলপ করে। তার জন্য দেখা যাচ্ছে আপনাদের একটা দুর্বল লাগতে পারে বা ক্লান্তি আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের হিমোগ্লোবিন পার্সেন্টেজ চেক করতে হবে, তার পাশাপাশি আপনাদের ব্লাড ফর আরই করতে পারেন, বা আপনাদের কত রক্তকণিকাগুলো কত সংখ্যায় আছে সেইগুলো টেস্ট করতে পারেন। তার পাশাপাশি আপনাদের যেটা করতে হবে, আপনাদের কিন্তু যে যদি দেখেন যে এইচবি পার্সেন্টেজ কম আছে, তাহলে আয়রন রিচড খাবারগুলো কিন্তু গ্রহণ করতে হবে। তার পাশাপাশি আপনাদের যেটা করতে হবে, ব্লাড প্রেশারটা কিন্তু আপনাদের চেক করতে হবে। লো ব্লাড প্রেশার যদি থাকে, মানে আপনাদের শরীরে রক্ত যদি চাপ কম থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই দুর্বলতার সমস্যা দেখা যেতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, যদি আপনারা রেগুলার কনস্ট্যান্ট একটা মেন্টাল স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও একটা কোনো কাজে এনার্জি লাগবে না, কোনো কাজে মন বসবে না এবং আপনাদের ক্লান্তি বোধ হতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে আপনাদের সংক্রমণ, কোনো কারণে ধরুন জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে বা কোনো একটা জটিল রোগ থেকে আপনারা উঠেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের একটা দুর্বলতা ফিল হতে পারে, বা সংক্রমণটা যদি কনস্ট্যান্ট থেকেই যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ক্লান্তি বোধ হতে পারে। নেক্সট আর একটা পয়েন্ট বলবো, আমাদের ইন্ডিয়ান যে সমস্ত মাদাররা আছেন, তারা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অপুষ্টির শিকার হয়ে যান। কারণ তারা বেশিরভাগ সংসারে যে প্রথমজন খান বা যে পরিবারের সবাইকে খাওয়ানোর পর দেখা যায় তিনি খান এবং তার পাতে ঠিকঠাকভাবে পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার ঠিক থাকে না, সেই হিসাবেই তিনি পেট ভরান। সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, সকলের খেয়াল রাখতে হবে, যাতে না কেউ পুষ্টির অভাবে আপনাদের দুর্বল হয়ে পড়েন বা ক্লান্তি বোধ করেন। তাই অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে একটা সুষম ডায়েট চার্ট অনুযায়ী খাবার গ্রহণ করার। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনাদের বিভিন্ন রকম ভিটামিনের ঘাটতি, বিশেষ করে ভিটামিন B12, ডি, এই সমস্ত ভিটামিনের ঘাটতি হলে একটা ক্লান্তি বোধ হয় এবং দুর্বলতা সৃষ্টি হতে পারে। তাই আপনারা প্রতিকার হিসাবে কি করতে পারেন, অবশ্যই যে সমস্ত ডিজিজ কন্ডিশনগুলো বললাম তার জন্য ব্লাড টেস্ট করাবেন। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে পর্যাপ্ত ঘুমাবেন, মানসিক যে চাপটা আছে সেটা রিডিউস করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনাদের যেটা করতে হবে, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং নিয়মিত একটু এক্সারসাইজ করতে হবে, যাতে প্রতিটা অর্গানে আমাদের ব্লাড সার্কুলেশন কিন্তু ভালো হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত এক্সারসাইজ করার। আর সন্ধ্যের পর আপনারা চা কফি কিন্তু একদম কমিয়ে দেবেন খাওয়া। যত চা কফি খাবেন, ক্যাফাইন জাতীয় পদার্থ আমাদের কি করে, আমাদের ঘুমটাকে ভাঙিয়ে দেয়, তার ফলে আপনাদের কিন্তু ঘুমও আসবে না। তাই চেষ্টা করবেন সন্ধ্যের পর চা কফিটা কম খেতে। এই সমস্ত জিনিসগুলো ফলো করুন। তবুও যদি দুর্বলতা স্টে করে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং
আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।